আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি সাবজেক্ট নিয়ে। আজকের সাবজেক্ট হচ্ছে বাহামাস সম্পর্কে। বাহামাস যাওয়ার জন্য সবচেয়ে ইজি ট্রানজিট রুটগুলো কোনগুলো এবং কোন এয়ারলাইন্সে আপনারা খুব সহজে কোন কান্ট্রি ট্রানজিট ইউজ করে উইদাউট এনি ট্রানজিট ভিসা আপনারা বাহামাস পর্যন্ত যেতে পারেন। আজকে এই বিষয়ে ডিটেলস আলোচনা করব বন্ধুরা। তো শুরুতে বলে রাখছি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার নেক্সট দেয়া ভিডিও আপনি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা চলুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। অনেকে আমাকে কমেন্ট করেছেন আমার ইউটিউব অন্য ভিডিওগুলোর নিচে বা বাহামাসের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করেছিলেন যে আপনারা এজেন্সিগুলোতে গিয়েছেন টিকিট করার জন্য, কিন্তু আপনারা কোনো আহ, এমন কোনো কান্ট্রি খুঁজে পাচ্ছেন না যে কান্ট্রিটাতে আপনারা ট্রানজিট করে বাহামাস পর্যন্ত যেতে পারেন। আপনারা যে কান্ট্রিগুলো ট্রানজিট পাচ্ছেন সেগুলো হচ্ছে ইউএসএ, কানাডা এবং অস্ট্রেলিয়া। আহ, এদিকে হচ্ছে মেক্সিকো। যে কান্ট্রিগুলোতে আপনারা ট্রানজিট ভিসা ছাড়া আপনারা ট্রাভেল করতে পারবেন না, এই ধরনের কান্ট্রিতে আপনারা ট্রানজিট পাচ্ছেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা কান্ট্রির নাম বলে দিব যে কান্ট্রিগুলোতে আপনারা ট্রানজিট করে উইদাউট এনি ট্রানজিট ভিসা খুব সহজে আপনারা বাহামাস পর্যন্ত যেতে পারেন। তো তার আগে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেব অবশ্যই। সেটা হচ্ছে, আপনারা যারা প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি আপনাদের খুব ভালো, আপনারা ট্রাই করতে পারেন। আর আপনারা যারা ফার্স্ট টাইম ট্রাভেল করছেন বা আপনাদের ট্রাভেল হিস্ট্রি খুব বেশি ভালো না, তাদের জন্য অবশ্যই সতর্কবাণী থাকবে। আপনারা ল্যাটিন আমেরিকার অবশ্যই বড় কোনো একটা কান্ট্রি অথবা ছোট যে কোনো একটা কান্ট্রির, ল্যাটিনের একটা কান্ট্রির অন্তত ভিসা নিয়ে তারপরে আপনারা বাহামা যাওয়ার জন্য প্রিপারেশন নেবেন, আদারওয়াইজ নেবেন না। কেননা এয়ারলাইন্স কোম্পানিগুলো আপনাদেরকে ব্যাক করে দিতে পারে ট্রানজিট পয়েন্ট থেকে, অথবা আপনারা টিকিট করেছেন কিন্তু যে এয়ারপোর্ট থেকে আপনারা ট্রাভেল করবেন সেই এয়ারপোর্ট থেকে আপনাকে উঠতে দিল না। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা বাহামাস যাচ্ছেন, সো বাহামাসের আশেপাশে একটা কান্ট্রি বা ল্যাটিন আমেরিকা বিশাল একটা মহাদেশ, এই মহাদেশের একটা দেশের ভিসা আপনার পাসপোর্টে যদি থাকে, আপনি ওই দেশে ট্রানজিট করে যদি বাহামাসের দিকে যেতে চান, তাহলে আপনাকে মোটামুটি লজিক্যালি ওরা ব্লক করার কোনো সিস্টেম নেই। এই জন্য চেষ্টা করবেন আপনার ল্যাটিন আমেরিকার একটা ভিসা নিয়ে তারপরে এই বাহামাসের দিকে আপনারা রওনা দিবেন। আসুন এবার আমরা মূল আলোচনার দিকে চলে যাই, কোন কান্ট্রিগুলোতে আপনারা ট্রানজিট করবেন এবং কোন এয়ারলাইন্সে আপনারা টিকিট করতে পারবেন। আমি তিনটা দেশের নাম বলবো। অনেকগুলো দেশে আপনারা ট্রানজিট করতে পারেন। এই তিনটা দেশ বেসিক্যালি আমাদের জন্য মোটামুটি ট্রানজিট ভিসার প্রয়োজন নেই, এবং এই কান্ট্রিগুলো থেকে আপনারা ডিরেক্ট বাহামাসের ফ্লাইট পাবেন। কান্ট্রিগুলো হচ্ছে, প্রথমে আমি আপনাকে সাজেস্ট করব পানামা। পানামার জন্য আমাদের ট্রানজিট ভিসার প্রয়োজন নেই। 72 আওয়ার্স আপনি পানামা এয়ারপোর্টে স্টে করে আপনি নেক্সট যে কোনো ডেস্টিনেশনে যেতে পারেন, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য বলছি আমি। নেক্সট আপনি যে কান্ট্রিটা ইউজ করতে পারেন অ্যাজ এ ট্রানজিট, আপনি জ্যামাইকা ইউজ করতে পারেন। ট্রানজিট ভিসা লাগবে না বাংলাদেশিদের জন্য। আপনি জ্যামাইকা ইউজ করে, জ্যামাইকা থেকে বাহামাসের ডিরেক্ট ফ্লাইট আছে, আপনি জ্যামাইকা ট্রানজিট করেও বাহামাস ডিরেক্ট ফ্লাইট নিয়ে যেতে পারেন। তারপর আমি যে কান্ট্রিটা বলবো, এটা আমি বলবো যে খুব ইজি আমাদের জন্য, কিউবা। কিউবাও আমাদের জন্য ট্রানজিট ভিসার প্রয়োজন নেই, আপনি কিউবাতেও ট্রানজিট করে আপনি বাহামাস পর্যন্ত যেতে পারেন। তো আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আপনি যদি কোন এয়ারলাইন্সে টিকিট করবেন এটা আপনার পার্সোনাল ব্যাপার, তবে আমি আপনাদেরকে বলবো কোন এয়ারলাইন্সগুলো ল্যাটিনের দিকে আসে। ইত্তেহাদ আসে, কাতার এয়ারলাইন্স আসে, টার্কিশ এয়ারলাইন্স আসে, আমিরাত আসে। তো আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যেই এয়ারলাইন্সের টিকিট করতেছেন সেই এয়ারলাইন্সটি যেই কান্ট্রির এয়ারলাইন্স, ওই কান্ট্রিতে গিয়ে একবার ট্রানজিট করবেই। আপনি যদি টার্কিশ এয়ারলাইন্সের টিকিট করেন তাহলে অবশ্যই এটি তুর্কিতে গিয়ে একবার ট্রানজিট করবে। আপনি যদি আমিরাত এয়ারলাইন্সের টিকিট করেন অবশ্যই দুবাইতে গিয়ে একবার ট্রানজিট করবে। আপনি যদি ইত্তেহাদে টিকিট করেন তাহলে অবশ্যই দুবাইতে গিয়ে ট্রানজিট করবে, কেননা ইত্তেহাদও দুবাইয়ের এয়ারলাইন্স। তারপর আপনি যদি কাতার এয়ারলাইন্সে টিকিট করেন তাহলে কাতারে গিয়ে একবার ট্রানজিট করবে। এই হচ্ছে সিচুয়েশন। আপনি যে এয়ারলাইন্সে টিকিট করেন ওই কান্ট্রিতে গিয়ে আপনার এই বিমানটা একবার ট্রানজিট করবে। তারপর পানামাতে আমিরাত এয়ারলাইন্সও যায়, টার্কিশ এয়ারলাইন্সও যায়। ইত্তেহাদ কাতার যায় কিনা আমি শিওর না, আপনারা একটু দেখে নেবেন। পানামা থেকে আপনারা ডিরেক্ট ফ্লাইট পাবেন বাহামাসের জন্য। তারপর হচ্ছে কি, আপনারা টার্কিশ এয়ারলাইন্স ডিরেক্ট ইস্তাম্বুল থেকে, অন্য কোনো এয়ারপোর্ট না, ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্স ডিরেক্ট কিউবাতে ট্রানজিট করে কিউবাতে যেতে পারবেন। আপনার কিউবা ডিরেক্ট ফ্লাইট আছে, কিউবার এয়ারপোর্টের নাম হচ্ছে হাবানা। হাবানাতে আপনারা ইস্তাম্বুল থেকে ডিরেক্ট আসতে পারবেন, এবং হাবানা থেকে ডিরেক্ট বাহামাসের ফ্লাইট আছে, আপনারা ডিরেক্ট ফ্লাইট পাবেন বাহামাসের। তারপর হচ্ছে কি জ্যামাইকা, জ্যামাইকা থেকেও আপনি বাহামাসের ডিরেক্ট ফ্লাইট পাবেন। এবার কিছু ভাই হয়তো অলরেডি এজেন্সিতে গিয়েছেন টিকিট পারচেস করার জন্য, বা ইন ফিউচারে যাবেন, যাওয়ার পরে এজেন্সিওয়ালাগুলা আপনার, আমি যে রুটগুলো বলছি এই রুটগুলো হয়তো খুঁজে পাবে না। হয়তো খুঁজে পাওয়া না দু কারণে হতে পারে। একটা কারণ হচ্ছে হয়তো ওনারা যেই দিন সার্চ করছে
টিকেটের জন্য ওই দিন হয়তো বা বিমানে কোনো সিট নেই, এই জন্য সিট দেখাবে না বা কোনো রুট দেখাবে না। আর আরও একটা কারণ হতে পারে ওই দিন কোনো ফ্লাইট নেই, এমন হতে পারে। তো আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা এজেন্সিদেরকে বলবেন ডেট চেঞ্জ করে করে দেখার জন্য। সাপোজ আপনি এপ্রিলের 10 তারিখে যেতে চাচ্ছেন, তো আপনি 10 তারিখে দিয়ে দেখলেন 10 তারিখে কোনো টিকিট নেই, তখন আপনি হয়তো আমাকে বলবেন যে ভাই কী রুট বললেন, এই রুটে তো এয়ারলাইন্সই নেই, এই রুট থেকে তো ডিরেক্ট কোনো ফ্লাইটই নেই। ফ্লাইট অবশ্যই আছে, আপনারা 10 তারিখে না পাইলে 11 তারিখে দেখুন, 11 তারিখে না পাইলে 12 তারিখে দেখুন, 13 তারিখে দেখুন, 14 তারিখে দেখুন, 15 তারিখে দেখুন, একদিন একদিন পাবেন শিওর। তবে কিউবা থেকে আমার মনে হয় প্রতিদিন ফ্লাইট আছে, আর জ্যামাইকা থেকেও মনে হয় সপ্তাহে 3টা না 4টা ফ্লাইট আছে। আর হচ্ছে গিয়ে পানামা থেকে পানামা থেকে প্রতিদিন কিন্তু ফ্লাইট নেই, এই জন্য পানামার আপনার ডেট চেঞ্জ করে করে দেখে নেবেন। মোটামুটি এই কান্ট্রিগুলো ইউজ করে আপনারা খুব সহজে বাহামাস পর্যন্ত যেতে পারেন। তবে আবারও আমার আপনাদের প্রতি যে ওয়ার্নিংটা থাকবে, যে পরামর্শটা থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা নিউ ট্রাভেলার, যাদের পাসপোর্ট খুব বেশি ট্রাভেল নেই এবং আপনারা খুব বেশি এক্সপার্ট না ট্রাভেলের উপরে, আপনারা নিজেদের উপর খুব বেশি কনফিডেন্ট নেই, তারা অবশ্যই চেষ্টা করবেন ল্যাটিনের ছোট হোক বড় হোক একটা কান্ট্রির ভিসা নিয়ে আসার জন্য। এই ভিসাটা আপনার সহায়ক হবে বাহামাস পর্যন্ত যাওয়ার জন্য। যদি আপনারা একদম ল্যাটিনের কোনো কান্ট্রির ভিসা ছাড়া চলে আসেন, তাহলে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে যে কোনো ট্রানজিট পয়েন্ট থেকে ব্যাক করে দিতে পারে, চান্সেস আছে। আরও একটা ওয়ে আছে, যে ওয়েটার মাধ্যমে আপনাদেরকে কোনো কোনো এয়ারপোর্ট ব্যাক করবে না একদম, এটা ভিসার থেকেও খুব বেশি গ্যারান্টেড। এটা হচ্ছে গিয়ে ওকে টু বোর্ড। আপনি সাপোজ বাহামাস যাচ্ছেন, বাহামাস ইমিগ্রেশন থেকে আপনাকে ওকে টু বোর্ড দিয়ে দিবে এয়ারলাইন্স কোম্পানিকে। তখন এয়ারলাইন্স কোম্পানিগুলো যেখানেই যান, আপনি যে দেশে ট্রানজিট করেন, এয়ারলাইন্স কোম্পানিগুলো আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিবে ইনস্ট্যান্ট, কেননা আপনার কাছে ওকে টু বোর্ড আছে। ওকে টু বোর্ডটা হচ্ছে আপনি যে দেশে যাচ্ছেন, আমি আবারও বলছি, ওই দেশের ইমিগ্রেশন থেকে, যেই দেশে যাচ্ছেন ওই দেশের ইমিগ্রেশন থেকে আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দিবে যে হ্যাঁ এই লোকটা আমার দেশে আসবে, আমি ওকে এত দিনের ভিসা গ্র্যান্ট করবো, এয়ারলাইন্সের কোনো প্রবলেম নাই। সো আপনাকে অনায়াসে এয়ারলাইন্স কোম্পানিগুলো বোর্ডিং পাস দিয়ে দিবে এবং আপনাকে কোনো ইমিগ্রেশন কোনো ধরনের কোনো ঝামেলা করবে না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি ট্রানজিট পয়েন্ট নিয়ে কথা। এগুলো প্রচুর পরিমাণে কোশ্চেন আসতেছিল, তো আজকে মোটামুটি চেষ্টা করলাম ক্লিয়ার করার জন্য। তারপর আমার মনে হচ্ছে আমি কেমন জানি গুলিয়ে ফেলেছি সব কিছু। তারপরেও যদি কোনো বিষয় বাদ পড়ে থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ইনস্ট্যান্ট রিপ্লাই করার জন্য। এবং এমন কোনো বিষয় যদি হয় যেটা কমেন্টে বলা পসিবল না এবং ইম্পর্টেন্ট বিষয়, তাহলে আমি চেষ্টা করবো আরও একটি ভিডিও ক্রিয়েট করার জন্য আপনাদের জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন এবং আপনারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটার মাধ্যমে, এবং আপনারা যদি চান আপনাদের অন্য ভাই অন্যরা যারা ইনফরমেশন সিকার আছে তারা উপকৃত হোক, তাহলে অবশ্যই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, লাইক করবেন ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে থাকে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের পরামর্শ। বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।